স্যার আমি কম্পিউটার শেখার জন্য আসছিলাম। কম্পিউটার শিখতে এসেছেন? কি শিখতে চান? যেটা শিখলে বেশি টাকা ইনকাম করা যায়, যে বিভিন্ন জায়গায় শুনি যে কি শিখে অনেক টাকা ইনকাম করে, ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং শিখতে চান? এটা তো অনেক ভালো ডিসিশন। স্যার আপনাদের এখানে কোর্সটা আমি করলে কত দিনের ভিতরে আয় করতে পারবো? আমাদের শিক্ষার্থীরা তো প্রায় 1-2 মাস পরেই লাখ টাকার মতো ইনকাম করে। ও আপনি লাখ টাকা আয় করে আপনার পরিবারেরও হাল ধরতে পারবেন। তো ফ্রিল্যান্সিং শেখাটা আপনার জন্য খুব ভালো হবে। স্যার তাহলে তো ভালোই, আমিও চাচ্ছি খুব দ্রুত ইনকাম করতে। তো ভর্তি ফি কত? আমি ভর্তি হইতে চাই। আমাদের তো আর্নিং গ্যারান্টি কোর্স, তো আমাদের কোর্সটি 1 লাখ টাকার মতো। এখন আপনাকে 50% ডিসকাউন্টে আমরা 50,000 টাকায় নিতে পারবো। আর ওয়ান টাইম পেমেন্ট করলে আপনি আরও 10,000 টাকা ক্যাশব্যাক পাবেন। 40,000 টাকায় ভর্তি হতে পারবেন। স্যার আমি তো ক্যানভা ডিজাইন করা শিখলাম, তারপর ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখলাম, ইউটিউব এসিও শিখলাম, 6 মাস হয়ে গেল, এখনও তো কাজ পাইতেছি না। এত অস্থির হলে হয় নাকি? ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তাহলে না আপনি আয় করতে পারবেন। এই ধরনের কত শত স্বপ্ন যে প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে, সেগুলোর দিকে আমরা ভ্রুক্ষেপও করি না। আজকের এই ভিডিওটা আমি যদি পারতাম তাহলে সবাইকে দেখাতাম, কারণ আইটিতে 5 বছর পড়ানোর অভিজ্ঞতায় আমি অনেক কিছু শিখেছি। ইনশাআল্লাহ আপনি যদি এই ভিডিওটি দেখেন, আশা করছি বর্তমান সময়ে যে ধরনের স্ক্যামগুলো চলে, যে ধরনের প্রতারণাগুলো চলে, এগুলো আপনি সহজেই এড়িয়ে যেতে পারবেন এবং আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন কোন ধরনের ইনস্টিটিউট আপনার জন্য ভালো এবং কোন ধরনের শিক্ষকরা আপনার জন্য ভালো এই আইটি স্কিলসগুলো গেদার করার ক্ষেত্রে। প্রথমত, আমরা সবচেয়ে বড় ভুলটা করি শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে। আমরা শিক্ষক নির্বাচন করি শুধুমাত্র অনলাইন দেখে, যে কোন শিক্ষকের কত বড় প্রোফাইল আছে, সে কত বড় ফ্রিল্যান্সার বা এই ধরনের কিছু। আমরা তো মূলত বিহাইন্ড দ্য সিনগুলো দেখতে পারি না, আমরা শুধু দেখি তাদের স্ক্রিনশটগুলো, তাদের লাক্সারিয়াস লাইফ লিডিংগুলো। এখানেই মূলত আমরা ধোঁকা খেয়ে যাই। আমরা ভাবি তারা তো গল্প শেয়ার করছে, এক সময় তারা কিছুই ছিল না, আজকে 2-4-5 মাস কাজ শিখে তারা এখন তাদের ড্রিম লাইফ লিড করছে। তারা রেস্টুরেন্টে যাচ্ছে, তারা খাচ্ছে, তারা ঘুরছে ফিরছে, কত মজার যেন কাজ। তাদের এখন কাজই করা লাগে না, 1-2 ঘন্টা কাজ করেই তারা এখন মস্ত বড় ফ্রিল্যান্সার বনে গেছে। এই ধারণাটা একেবারেই ভুল। যারা সত্যিকার অর্থেই ফ্রিল্যান্স করে অথবা জব করে, আমরা আরেকটা বিষয় গুলিয়ে ফেলি। আমরা মনে করি ফ্রিল্যান্সটা অনেক মুক্ত স্বাধীন পেশা, যখন মন চায় তখন কাজ করব, যখন মন চায় তখন ট্যুরে যাব, যখন মন চায় তখন আমি ঘুমাতে যাব। ব্যাপারটা এমন না। ফ্রিল্যান্স হচ্ছে জবের চেয়েও কঠিন একটা প্রসেস, যেখানে আমি মাল্টিপল বসদের সাথে কাজ করি। অনেক ক্লায়েন্টরা আমাকে কাজ দেয়, তারা সবাই আমার বস, আমি তাদের সাথে কাজ করি। তো এই প্রসেসটা জবের চেয়ে কঠিন সহজ কোনো প্রসেস মূলত না। তো যাই হোক, এই ধারণাটা অনেক বড় ভুল। আর এভাবে স্ক্রিনশট দেখে বা কারো হচ্ছে যে মুখের প্ররোচনায় পড়ে সরাসরি তার সাথে সংযুক্ত হয়ে যাওয়া, ওই ধরনের ইনস্টিটিউটে অনেক বেশি ফি দিয়ে ভর্তি হয়ে যাওয়া, এটা আমার মনে হয় আমাদের নিজেদেরই একটা ভুল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আইটি ইনস্টিটিউটগুলোর চাকচিক্য দেখা। এখানে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, ওইখানে গেলে আড্ডা দেওয়া যায় সুন্দর করে, গান করা যায়। আসলে এগুলো কোনো ইনস্টিটিউটই হতে পারে না। আপনি দেখেন শিক্ষাঙ্গন যেগুলো আছে সেগুলো কিন্তু মূলত এরকম হয় না। সেগুলো দেয়াল ফাটা থাকে, টেবিল ভাঙা থাকে, এরপরে এখানে হচ্ছে আপনার শিক্ষকরা বকাঝকা করে, অনেক স্ট্রাকচার মেনটেন করে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়। ঠিক সেই আইটি প্রতিষ্ঠানগুলো যারা আপনাকে শেখাবে, তাদের আসলে এত চাকচিক্য দেখানোর সময়ও নাই, তাদের অনেক লাক্সারিয়াস লাইফ লিড করে এটা আপনাকে দেখিয়ে ইমপ্রেস করার সময় নাই। তারা হচ্ছে সবসময় কাজে ফোকাস এবং আপনাকে গড়ার চিন্তায় ফোকাস থাকবে। তো এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমরা খেয়াল করব যে ওইখানে শিক্ষার পরিবেশটা কেমন, সবাই কিভাবে শিখতে পারছে, কিন্তু এইটা ডিসাইড করে ভর্তি হয়ে যাওয়া। এখানে এনভায়রনমেন্ট তো অনেক সুন্দর, এখানে এয়ার কন্ডিশন আছে, মানে এই বিবেচনাগুলো প্রায়োরিটি দিলে আমার মনে হয় ওই একাডেমিগুলো থেকে ভালো আউটপুট বের করা সম্ভব না। আমার কাছে 3 নম্বর পয়েন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে অপ্রস্তুত অবস্থায় ভর্তি হওয়া। যেমন আমার কাছে অনেক শিক্ষার্থীরা আসে, তারা এসে বলে যে আমি কম্পিউটার শিখবো। জিজ্ঞাসা যদি করি কি শিখবেন, বলে কম্পিউটারে যা আছে সব শিখবো। এখন আমার কথা হচ্ছে যে আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হব, আমার কিন্তু এই বেসিক নলেজগুলো নিয়ে যেতে হবে। যে আমি চাইলে কারোর সাথে পরামর্শ করে নিতে পারি, ইউটিউব থেকে নিতে পারি, অন্তত এই ব্যাপারগুলো জানতে হবে যে আসলে আমি শিখবোটা কি। যদি গ্রাফিক ডিজাইন শিখি, গ্রাফিক ডিজাইনটা কি, এটা সেক্টরটা কেমন, ওয়েব ডিজাইন যদি শিখি এটা সেক্টরটা কেমন, ভিডিও এডিটিং বা মোশন যদি শিখি এটা সেক্টরটা কেমন, এটার অন্তত একটা মিনিমাম ধারণা আমার থাকতে হবে। এরপরে আমি ওই একাডেমির শিক্ষকদের সাথে কথা বলে তারপরে ওই একাডেমিতে আমি ভর্তি হতে পারবো। এখন আমি যদি কিছুই না জানি, আমি যদি এসে বলি যে আমি সব কিছু শিখবো, আমাকে ফুল একটা প্যাকেজ দেন। অনেকে তো এমন বলে যে আমাকে ফ্রিল্যান্সিং প্যাকেজ দেন, যেন আমি শিখেই আয় শুরু করতে পারি। অনেকে জিজ্ঞাসা করে যে কোর্স শেষ করলেই সাথে সাথে আয় করা যাবে, এমন একটা কোর্সের কথা বলেন। এখন এই ক্ষেত্রে হয়তো আমরা সরাসরি বলে দিই যে আমাদের ফ্রিল্যান্স বলতে কোনো কোর্স নাই, ফ্রিল্যান্স হচ্ছে একটা গাইডলাইন সিস্টেম, আমাদের এই কোর্স আছে, এইগুলোতে ভর্তি হন। সব একাডেমি এভাবে বলবে না, বা
দেখা যায় যে মানে যেই একাডেমিগুলো থেকে মানুষ স্ক্যাম হয় তারা শুধু ফ্রিল্যান্স নামের কোর্স বিক্রি করে বা কোর্সে ভর্তি করায়। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। আমি যেই জিনিসটা শিখবো, যেই দক্ষতাটা আমি অর্জন করব, ওইটার বিহাইন্ড দ্য সিন আমি জেনে গেলে শিক্ষকদের সাথেও মন মানিল্য হবে না। আমি যতটুকু এক্সপেকটেশন রেখেছি ওইটাও আমি ফিল করতে পারবো। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আগে থেকে প্রিপারেশন না নিয়ে অপ্রস্তুত অবস্থায় ভর্তি হতে যাব না। তো এই কয়েকটা ভুলের কথা তো বললাম, এবং আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা বড়দের থেকে শুনে নিতে পারবেন। এই যে কয়েকটা কথা আমি বললাম, এছাড়াও আরেকটা ব্যাপার খেয়াল করবেন, যিনি শিখেছেন, সত্যিকার অর্থেই কোনো জায়গায় কাজ করছেন বা একটা মিনিমাম তার স্কিলস আছে, এই ধরনের কোনো পার্সনের সাথে আপনি পরামর্শ করে তারপরে বুঝে শুনে কোনো একটা একাডেমিতে ভর্তি হতে পারেন। এখন কিছু সাজেশন দেই, যেই সাজেশনগুলো মানলে আমরা সত্যিকার অর্থেই বেটার ফ্রিল্যান্সার অথবা একজন দক্ষ মানুষ হয়ে আমাদের এই সেক্টরটাতে অবদান রাখতে পারবো। প্রথমত, আমি নিজে প্রস্তুত হব। আমি আগে খেয়াল করব আমার কাছে 1-2 বছর মিনিমাম সময় আছে কিনা। 1-2 মাস সময় নিয়ে কোনো মেন্টরের কাছে গেলে এত বড় একটা সেক্টরে আপনাকে সে দক্ষ বানাতে পারবে না। তো 1-2 বছর সময় যদি হাতে থাকে, আমি সব কিছু গুছিয়ে নিব যে আমার কবে এক্সাম হতে পারে, আমি এই দিনগুলোতে কতটুকু সময় আমার নিজের জন্য বের করব, মিনিমাম 3 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস টাইম বের করতে পারবো কিনা, এই ব্যাপারগুলো সবার আগে আমি শিওর হব। শিওর হওয়ার পর আমি এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করব যে কোন বিষয়টাতে আমার আসলে টান আছে। প্রথমে ফান্ডামেন্টাল কোর্সটা আমি যে কোনোভাবে শিখব, সেটা আশেপাশের কোনো আইটি একাডেমি থেকে হোক, অনলাইন থেকে হোক। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে একেবারে প্রাথমিক কোর্সটা ইউটিউব থেকে না দেখে অল্প টাকায় আশেপাশের যে কোনো একটা ইনস্টিটিউট থেকে শিখলেই হবে, যেখান থেকে মোটামুটি টাইপিং, ইন্টারনেট ব্রাউজিংয়ের ধারণাটা আমি পেতে পারি। এরপরেই মূলত আমার সামনে পুরো ইন্টারনেটের ওয়ালটা ওপেন হবে, তখন আমি অনলাইন থেকে শিখতে পারবো। একেবারে জিরো স্কিলস নিয়ে কিন্তু ইউটিউব থেকেও শেখা যায় না, আবার অনলাইন থেকেও শেখা যায় না। তো মিনিমাম স্কিলসটা যত দ্রুত অল্প সময়ের মধ্যে শিখে মেন স্কিলসগুলো শেখার জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে খেয়াল করতে হবে। তো যেটা বলছিলাম, সময়গুলো আমি খুব সুন্দর করে ভাগ করে একদম পূর্ব পরিকল্পিতভাবে 1-2 বছর সময় নিয়ে আমি ওই স্কিলসটা শিখতে শুরু করব। এই অবস্থায় আমি কারো কোনো কান পড়া নিব না, আমি স্কিলস শিফট করব না, আমি মন দিয়ে ওই স্কিলসে একদম এক্সপার্ট হওয়া পর্যন্ত কাজ করব। এরপরে আমি ইন্টার্নশিপ বা জবের প্রসেস শুরু করে আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্সটাকে বাড়াবো। দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে, আমরা মোবাইলে শেখায় এই ধরনের কোনো স্কিলস অন্তত শিখবো না। যদি প্রফেশনাল হয়ে আমরা সার্ভিস দিতে চাই, জব বা ফ্রিল্যান্স করতে চাই, কম্পিউটারে শিখতে হবে। তো এটার জন্য আমার যেটা চিন্তা করতে হবে, অন্য এক্সপেন্সগুলো কমিয়ে আমার নিজের জন্য একটা ল্যাপটপ বা কম্পিউটারের ব্যবস্থা করতে হবে। এখন দেখা যায় 15-20 হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা দিয়ে কম্পিউটার বিল্ড করা যায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমার কাজের পারপাস অনুযায়ী অবশ্যই একজন দক্ষ মানুষের সহায়তা নিয়ে আমি আমার কম্পিউটারটা ব্যবস্থা করে ফেলবো। যদি প্রয়োজন হয় স্কিল শেখার জন্য, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আমি ছোট স্যাক্রিফাইস না হয় করলাম। প্রয়োজন হলে আমি অনেক দামি ফোন ব্যবহার করলাম না, আমি অনেক খরচ যেগুলো বেশি করি ওইগুলো কমিয়ে আমি আমার কম্পিউটারটা অন্তত কিনলাম। কম্পিউটার ছাড়া আমাদের যদি এই চিন্তা থাকে যে আমরা অনেক বড় হয়ে যাব এই সেক্টরটাতে, অন্তত এটা পসিবল না। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে, গোছানোর পাশাপাশি একটা কম্পিউটার কিন্তু আমার ব্যবস্থা করতে হবে। একেবারে শেষ কথা হচ্ছে, আমরা কাজগুলো শেখার সময় আশেপাশের যারা এই ব্যাপারগুলোতে এক্সপার্ট তাদের থেকে হেল্প নিতে থাকবো। শুধুমাত্র মেন্টরদের উপরে ফোকাস থাকবো না। ইউটিউব একাডেমিটা আমাদের জন্য ওপেন আছে, এখানে পুরো দুনিয়া সব কিছু আছে, এখান থেকে আমরা শিখবো। তো মেন্টররা যে জিনিসগুলো শেখাচ্ছে ওই জিনিসগুলো তো আমরা শিখবোই, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেখাবোই। এটার সাথে আমরা প্রতিদিন ওই ব্যাপারগুলোর আরও যে আনুষঙ্গিক কত কিছু আছে এগুলো ইউটিউব থেকে শিখবো। আর ইউটিউবে যারা আছে সবাইকে মেন্টর হিসেবে আমরা শিখবো। তো মেন্টর হিসেবে সিলেকশনে রাখবো যে এই মেন্টরগুলোর কাজ আমরা ফলো করব, শিখবো। তো ওই ব্যাপারগুলো যদি আমরা নিতে থাকি তাহলে আমাদের ফাউন্ডেশন মজবুত হবে, আমাদের এক্সপিরিয়েন্স বেটার হবে, আমরা ইনশাল্লাহ একটা সময় অনেক দক্ষ হতে পারবো। সর্বোপরি আমার যেটা মনে রাখতে হবে, একটা কোর্স আমাকে শুধুমাত্র একটা গাইডলাইন দিবে, মেন্টরদের যত দিনের এক্সপিরিয়েন্স আছে ওইটার একটা মোটামুটি ধারণা আমাকে দিবে। এরপর আমার নিজের ক্যারিয়ারটা নিজের মতো করে শুরু করতে হবে, নিজের মতো করে গুছিয়ে সামনে চলতে হবে। এই ধরনের এক্সপেকটেশন থাকলে আমরা প্রতারিতও হব না, ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা বেটার কিছু করবই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ ছিল, তাহলে আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, কম্পিউটার স্কুলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।